একটা তপ্ত মরুভূমি, চারদিক নীরব। না, সেটা কোনো সাধারণ দিনের নিস্তব্ধতা নয়, এটা যুদ্ধের আগের সেই গভীর নীরবতা, যেখানে বাতাসও যেন শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। সেদিন ছিল 61 হিজরির 10 মহরম। জায়গাটা কারবালা। সেখানে দাঁড়িয়েছিলেন এক মানুষ, চোখে অবিচলতা, হৃদয়ে বিশ্বাস। তিনি হুসাইন ইবনে আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। মাথা উঁচু করে বলেছিলেন, অন্যায়ের কাছে মাথা নত করব না, মৃত্যু হলে হোক, কিন্তু ইয়াজিদের মতো একজন অত্যাচারীর হাতে শপথ দেব না। আর একথার মাসুল তিনি দিয়েছেন নিজের প্রাণ দিয়ে, পরিবার দিয়ে, এমনকি নিজের 6 মাস বয়সী শিশুকে উৎসর্গ করে। কারবালার সেই প্রান্তরে তখন কেবল 72 জন, তাদের সামনে হাজার হাজার সশস্ত্র সৈন্য, অথচ চোখে ভয় নেই, কণ্ঠে কোরআনের আয়াত। পানির ধারে থাকলেও তাদের জন্য ফোরাত নদী বন্ধ। শিশুদের মুখ শুকিয়ে গেছে, নারীরা কান্নায় ভেঙে পড়ে। তবুও তারা জানে তারা যুদ্ধ করছে কেবল অস্ত্র দিয়ে নয়, আদর্শ দিয়ে, সত্য দিয়ে, ন্যায়ের জন্য। সেই ভোরে হুসাইন দাঁড়িয়ে দেখলেন তার পরিবার, দেখলেন তার ভাই, সন্তান, ভাইয়ের ছেলে, সঙ্গী সাথীরা, যারা প্রাণের চেয়ে সত্যকে ভালোবেসেছেন। প্রথম শহীদ হলেন মুসলিম ইবনে আউসাজা, তারপর একে একে হাজির হলেন হাবিব ইবনে মাজাহির, জুহাইর ইবনে কাইন, ওয়াহাব, সাঈদ। একে একে তারা সবাই তাদের রক্ত দিয়ে কোরআনের আয়াতের মানে বুঝিয়ে দিচ্ছিলেন। তার কাছে আসে 13 বছরের কিশোর কাশিম, হাসান ইবনে আলীর ছেলে, যুদ্ধের সাজে প্রস্তুত। চাচা হুসাইন তাকে জড়িয়ে বলেন, পুত্র, তুই এখনো শিশু। কাশিম বলেন, চাচা, মৃত্যু যদি সত্যের পথে হয় তবে আমি জীবন চাই না। সে যুদ্ধ করে বীরের মতো, কিন্তু তার কচি দেহ সামলে রাখতে পারে না দুশ্মনের ধারালো তরবারির আঘাত, পড়ে যায় রক্তাক্ত অবস্থায়। হুসাইন ছুটে আসেন, তার মুখে কেবল একটিই বাক্য, আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আজ কুরবানির জন্য একটি নিষ্পাপ ফুল তুমি নিয়ে নিলে। এরপর যুদ্ধের ময়দানে আসেন আলী আকবর, রাসূলের মতো চেহারা, তার আদব আখলাক যেন নবীর প্রতিচ্ছবি। যুদ্ধের আগে মায়ের হাত ধরে বলেন, মা, যদি শহীদ হই আপনার দোয়া যেন সঙ্গে থাকে। তিনি যান, যুদ্ধ করেন অসীম সাহসে, কিন্তু অবশেষে পুড়ে যান। হুসাইন এসে মাথা কোলে নেন, চিৎকার করে বলেন, হে আমার রব, আমার চোখের আলো তুমি নিয়ে নিলে। এরপর এসেছিলেন আব্বাস, হুসাইনের ভাই, সাহসের প্রতীক। তার কাঁধে ছিল পানি আনার দায়িত্ব। কলসি হাতে পৌঁছে যান ফোরাত নদীর কাছে। নিজের তৃষ্ণা না মিটিয়ে ফেরার পথে প্রথমে এক হাত কাটা পড়ে যায়, তারপর আরেক হাত। তবু কলসি দাঁত দিয়ে ধরে দৌড়ান। শেষ পর্যন্ত বুকেও বর্ষা লাগে, কলসি পড়ে যায়, পানি মিশে যায় বালুর সঙ্গে। আব্বাস পড়ে থাকেন রক্তাক্ত। হুসাইন এসে বলেন, ভাই, তুই ছিলি আমার সেনাপতি, তুই ছিলি আমার ভরসা। সবাই শহীদ। তাঁবুতে তখন শুধু নারীরা আর শিশু। ছোট্ট সাকিনা তার বাবাকে খুঁজছে। আব্বা, আপনি কোথায় গেলেন? হুসাইন আর থাকতে পারেন না, তুলে নেন নিজের 6 মাস বয়সী ছেলে আলী আসগরকে। তাকে নিয়ে যান শত্রুপক্ষের সামনে, বলেন, এই শিশুর কোনো দোষ নেই, তার জন্য 1 ফোঁটা পানি দিন। কিন্তু তারা দিল না, বরং একজন সেনা ছড়ে ত্রিভুজ তীর, যা এসে গেঁথে যায় শিশুটির কণ্ঠে। হুসেইন দাঁড়িয়ে থাকেন নিঃশব্দে। তার কোল থেকে ধীরে ধীরে সরে যায় শিশুটির প্রাণ। হুসেইন আকাশের দিকে তাকিয়ে বলেন, হে প্রভু, তুমি দেখে রাখো আমরা কিভাবে ত্যাগ করছি। অবশেষে হুসেইন একা, যুদ্ধের জন্য প্রস্তুত, শরীর ক্ষতবিক্ষত, ক্লান্ত, রক্তাক্ত। তবু মুখে রয়েছে একটি কথা, হে আমার আল্লাহ, আমি তোমার উপর রাজি। তিনি যান যুদ্ধে একা, কিন্তু লড়াই করেন অসীম সাহসে। একে একে শত শত শত্রু পেছনে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে ঘিরে ফেলে কয়েকজন, বর্ষা গেঁথে দেয় শরীরে, মাথা কেটে ফেলে শরীর থেকে। হ্যাঁ, রাসূলের সেই প্রিয় নাতি, যার কপালে নবী চুমু খেতেন, সেই মুখমণ্ডল আজ ঝুলছে বর্ষার ডগায়। তাঁবুতে আগুন, নারীরা বন্দী, শিশুদের গলায় রশি, পিঠে চাবুক। তাদের চালিয়ে নেওয়া হয় কুফা, সেখান থেকে দামেস্ক। কিন্তু হুসাইন হারেননি। তার রক্ত গড়িয়ে পড়েছে, কিন্তু তার প্রতিধ্বনি 1000 বছর ধরে জেগে আছে। কারবালা কোনো ইতিহাস নয়, এ এক চেতনা। কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আত্মত্যাগের চূড়ান্ত রূপ। যখনই পৃথিবীতে অন্যায় বাড়বে, তখনই হুসাইন জেগে উঠবেন। যখনই কেউ বলবে আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, তখনই হুসাইনের আত্মা হাসবে। আর আজ এত শত বছর পরেও
কারবালার নাম উচ্চারণ হলে মানুষের চোখ ভিজে ওঠে, কারণ হুসাইন শুধু এক নাম নয়, হুসাইন এক আদর্শ। কারবালা শুধু এক যুদ্ধ নয়, কারবালা এক চেতনা, আর সেই চেতনা কখনো হারায় না।